সরকার আছে আমাদের মাঝে, ইনি একজন ভালো লোক, কিন্তু সরকারের এখন যে বর্তমান যে কাজকাম করতেছে, আসলে সাধারণ পাবলিক যে কাজকাম করতেছে এটা ঠিক করতেছে না। উনি পদত্যাগ করলে তো আমাদের জানা মতে এখন সেনাবাহিনী হাতে ক্ষমতা যাবে, কারণ কি এই মুহূর্তে আর কেউ দাঁড়ানোর মতন নাই, লোকজন নাই। আমরা বিকল্প বলতে এখন অন্য কিছু চাইছি না, আমরা ইউনূস সাহেবকে চাইছি। দেশটা অশান্তির মধ্যে আছে, শান্তি হোক, দেশের পরিবেশ ভালো হোক। কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখন 60-65 বছর বয়স চলতেছে। আমরা বুদ্ধি হওয়ার পর থেকেই অশান্তি দেখতেছি। আমরা চাই দেশটা ভালো চলুক, আমাদের দেশটা সুন্দরভাবে চলুক। স্বাধীনতার পর থেকে আমরা শান্তি কিছু পাচ্ছি না। যতজনই আসছেন সবাই শুধু খাই করছেন। তা আমরা চাই এই দেশটা যেন সবাই সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি, সেমন ওরকম একটা পর্যায়ে নিয়ে উনি আমাদেরকে দেখ। কাজ করবে কিভাবে? আমরা জায়গায় জায়গায় আন্দোলন করি, প্রতিদিনই 30 দিনই ঢাকা শহর অচল হয়ে থাকে। আপনি দেখতেছেন তো, আপনি মিডিয়া, আপনি ভালো জানেন, জায়গায় জায়গায় ঘুরতেছেন, প্রতিদিনই এক জায়গা বললে ভুল হবে, জায়গায় জায়গায় 4-5 জায়গায় আন্দোলন। পুরানা ফর্মুলা, সেই বাক্স চুরি, সেই ডাকাত, সেই দুদিন পরে ওনারা আবার যারাই আসবে কষ্ট করে ওনারা চলে যাবে, ওনাদেরকে আমরা বদনাম করব। এই বদনামের দরকার নাই তো ভাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক, সবাই একদম পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আবার নতুন করে আসুন। ডক্টর ইউনূসকে আমরা কখনোই রাজনীতিতে এর আগে কখনো দেখিনি, ওইভাবে কল্পনাও করিনি। কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে দেশে যে ক্রান্তিকাল তৈরি হয়েছে এবং উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, বিশ্বে ওনার যেভাবে অ্যাক্সেস আছে, আমাদের দেশের এর আগে আর কোনো নেতার এভাবে অ্যাক্সেস ছিল কিনা আমার জানা নেই। তো উনি যেভাবে আমাদের দেশের নানা সংকট মোকাবেলা করেছেন আন্তর্জাতিক অঙ্গনে এবং ভারতের এই আগ্রাসী আচরণকে উপেক্ষা করে বাংলাদেশ আজকে যে পথ ধরে অগ্রসর হচ্ছে, সেটা অর্থনৈতিক উন্নয়ন হোক, রাজনৈতিক উন্নয়ন হোক, দেশের উন্নয়ন হোক, আমি বিশ্বাস করি ইউনূস সরকার যদি থাকে অথবা ইউনূস সাহেবের নেতৃত্বে যদি কোনো জাতীয় সরকার গঠন হয়, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এবং আমি এদেশের আমজনতা, একজন সাধারণ মানুষ হিসেবে রাজপথে এই জন্যই আসছি। বিতর্কত অনেক কিছুই হচ্ছে, এটা আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি বা ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। অ্যাকচুয়ালি ওনাদেরকেও বোঝা উচিত যে আসলে আমরা বিগত 53 বছরে, যে 53 বা অথবা 54 বছরে আমরা এই দেশটা গড়ে উঠতে পারি না। আমাদের প্রায় এই সমাজটা আসলে বেকারত্ব দিয়ে ভরে গেছে। উনি যেভাবে আশা ভরসা দিচ্ছে এবং আমরাও দেখতেছি যে সারা বিশ্বে বহির্বিশ্ব থেকে যেভাবে ওনাকে সাপোর্ট করতেছে, তাতে আমরাও সন্তুষ্ট। যে এই জন্য যে ওনার বিরুদ্ধে যেন কেউ না দাঁড়ায়, এটাই আমাদের কাম্য সাধারণ জনগণ হিসাবে। একটা বাচ্চা 16 বছরে এসএসসি পাস করে ফেলে এবং তার অনেক শাখা প্রশাখা হয়ে যায়, বন্ধুবান্ধব হয়ে যায়। তো এই 16 বছরে স্বৈরাচার এবং স্বৈরাচারের শাখা প্রশাখা কিন্তু এখনও দেশে আছে। একটা সুন্দরভাবে, সুন্দর পরিবেশে আমরা এরকম হাহাকার দেখতে চাই না, মারামারি কাটাকাটি দেখতে চাই না। আমরা সবাই ভাই ভাই হিসাবে, এই যেমন একটা সারা বিশ্ব এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, আমরা আমাদের দেশটাকে একটু ডেভেলপ করতে চাই। সবাই মিলে, ধনী গরিব সবাই মিলে, একই সাথে ছাত্র স্টুডেন্ট, মানে যারা আছে সবাই মিলে, রাজনীতিবিদরা সবাই মিলে ওনাকে সাহায্য করা উচিত।